وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব যে জায়গার মধ্যে কোরআনের তাফসীর হইব কোরআনের বয়ান হইব কোরআনের মাত কথা হইব ওই জায়গার মধ্যে তুমি দেন দিলর খান্দি বই যাও দিলর খান্দি বইলে কি হইব আমার আল্লাহ জানাইয়া দিতা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ঈমানদার বান্দায় যখন আপনার কোরআন নিয়ামত পড়া শুনব ঈমানদার বান্দায় যখন আপনার নবীর বাণী করে শুনব ঈমানদার বান্দায় যখন সাহাবায়ে কেরামদের জীবনী শুনব ঈমানদার বান্দায় যখন আউলিয়ায়ে কেরামদের জীবনী শুনব ঈমানদার বান্দার কলবে লড়াচড়া শুরু করে দিব সুবহানাল্লাহ আল্লাহু وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم أقيم الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম নজওয়ান ভাই হল বাড়িন্তর ফরদার আড়ালের মা বইন হল
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার তরিক মসজিদের কেন্দ্র করিয়া দিনই এক মাহফিল তৈয়ার করছেন। আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। আমরা দিনের মাহফিল আসার এবং বসার তৌফিক রব্বুল আলামিন যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা ইজাত মাহফিলত বেজার না কুশ হইন চাই, আমি বুধ ভাই আর কিছু মনে হয় বেজার আছেন নাকি চাই, তোরা জোরে কও না আলহামদুলিল্লাহ। আল্লাহ কইতরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে মানুষে নিয়ামত পাইব, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করব, রব্বুল আলামিনে কইতরা আমি আমার বন্দারে নিয়ামত আরো বাড়াইয়া দেই, হোক সুবহানাল্লাহ। আর যে অনলাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যে মানুষে নিয়ামত পাইব, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করত না, রব্বুল আলামিনে কইতরা আমি আমার বন্দারে নিয়ামত থেকে বঞ্চিত করি, কঠোর আযাবের মধ্যে লিপ্ত করিলাই। যার কারণে আমরা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করব সবাই ইনশাআল্লাহ। আমরার মতন বহুত বায়াইন হল আইতা হরছেন না, তারা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইয়ানি হাজির করতো, তারা লাগি দোয়া করো আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সামনে পাক কালাম শরীফ তাকিয়া এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, আর হাদিস নববিয়ত তাকিয়া এক টুকরা হাদিস রে তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেয় ওই আয়াত রে সামনে রাখিয়া, হাদিস রে সামনে রাখিয়া তোরা কত সময় মাতিমু। তার আগে আরো হইল আমার মাটিটা আপনারা বুঝবাইতে রাখবেন, বুঝা যার তো আপনারা বাসায় আমার বাসায় এমন বেশ কম নাই, তো আমি দ পার্টি মিলাইয়া ওয়াজ, এক পার্টি নাই, দ পার্টি মিলাইয়া ওয়াজ হইল আপনারা ওয়াজ করবা আমি শুনবো, আমি ওয়াজ করবো আপনারা শুনবা, দ পার্টি মিলিয়া ওয়াজ হইত। কারণ হইল আপনারা শুনতে শুনতে তখ্তা, আর আমরা বক্তে বক্তে বক্তা হইয়া আমলের বেলা কেউ আসিনি, কেউ নাই। যার কারণে শুনিয়া আমল করতাম না, ছাড়তাম, করতাম। নিয়ত সহি আছে তো, নিয়ত যদি সহি থাকে তাহলে আমার আল্লাহ কইতরা ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বান্দায় যখন কোনো ভালো কাজ করিলায় আমি মওলা তার মন্দ কাজরে মিটাইয়া দিলাই, হোক সুবহানাল্লাহ। আমরা ইনো বালা কামে বইছি না বাদ কামে বইছি, বালা কামে বইছি, পিছর সারা সগীরা গুনাহ মাফ, হোক সুবহানাল্লাহ। আর ও মাহফিল ওয়াজ নিয়া যদি আল্লাহর বান্দায় তওবা করিয়া বার হইতে পারে, পিছর সারা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিলাই, হোক সুবহানাল্লাহ। যার কারণে আমরা যে ওয়াজ হরাইন শুনমু আমলের নিয়তে শুনতাম সব হোক ইনশাআল্লাহ। এখন আমলের নিয়তে শুনতে হইলে কোন খান দি শুনতাম, খান কোন খান? জি দিলর খান। আল্লাহ কইতরা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর ইমানদার বান্দায় যখন কোরআন তিলাওয়াত করব, কোরআন তিলাওয়াত শুনলে ওলা বনে যাইব, আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতরা তার ঈমান বর্ধিত হইব, ঈমান তাজা হয়ে যাইব, সুবহানাল্লাহ। তাহলে দিলর খান দি শুনমু তো ইনশাআল্লাহ। এক নম্বর আমল করিলা এই মাহফিলি কান খার পঞ্চাই আমলের নিয়তে বইছি তো মাহফিল এক আমল করিলাই এই মাহফিলি কান খার আল্লাহর নবীর মাহফিল। নবীর মাহফিল ভাইয়া নবীজির সুন্নত জিন্দা হইতো না মিটিত আপনারা পঞ্চাই জিন্দা হইতো নি, তে পয়লা সুন্নতি তরিকায় বই যায় একবার, বাদে জেলা কায়দায় আপনার বইলে সুবিধা হয় ওইভাবে বই দিবা। আগে দিয়ে আগুয়া কর ফাঁক মারবা, আগে দিয়ে আগুয়া কর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদা হবেন তার জামিন জিকির কলবের মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমরা সারা মুসলমান, আমরা ইমানদার। আমরা ছোটবেলা মসজিদে পড়েছি মুসলমানে কয় ফরজ? 5 ফরজ। এই 5 ফরজের মধ্যে 1 নম্বর কলিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা। এই 3টা ফরজ গরিব ধনী সারার লাগে আম হিসাবে, আর ধনীর লাগে 2টা বাড়াইল আছে, যে 2টা হইল যাকাত এবং হজ। আর গরিব ধনী সারার লাগে কম্পালসারি হিসাবে আম হিসাবে 3টা ফরজ। 1 নম্বর ইমান, 2 নম্বর নামাজ। ইমান আনার পরে প্রত্যেক নর নারী বেটাইন বেটিন তোর লাগি আপনার বালিগ হওয়ার লগে লগে তার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। বেটায় কোনো অবস্থায় নামাজ ছাড়তে পারত না। বেটির 2টা টাইম আছে, 2 বেমার আছে, এই 2 বেমারের সময় বেটিয়ে নামাজ ছাড়তে পারবো। তো বেটাইন তোর কোনো অবস্থায় নামাজ ছাড়ার মাত আসেনি যত সময় পর্যন্ত বেহুশ হইছে না, পাগল মজনুন দেওয়ানা হইছে না, অত সময় পর্যন্ত হুশ পাইল যত সময় পর্যন্ত আছে, অত সময় পর্যন্ত কোনো মুসলমানের নামাজ ছাড়তে পারত না। তো ভাই হল বুজুর্গ হল, আমরা ইমানদারি দাবি করি, মুসলমানি দাবি করি, কিন্তু আমরা নামাজ ছাড়িয়া দেই, আসেনি না নাই? আমরা নবীজির উম্মত দাবি করি, কিন্তু আপনার নামাজ ছাড়িয়া দেয়। মসজিদ আজান পড়ে দাঁড়ে দিয়ে আটিয়া যাইতে পারে। ও আমরা কি জাত ইমানদার, কি জাত মুসলমান, কি জাত নবীজির উম্মত। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আপনারা আমার নামাজ শিক্ষা দেওয়ার মধ্যে লাগলা মুসলমান, ওই নবীজি যখন নামাজের মধ্যে খাড়া হইলা, আল্লাহর রাসূল যখন সিজদার মধ্যে গেলা, আল্লাহর রাসূলের গর্দনের মধ্যে মরা উঠর পর দেবে ঈমান করে রাখলা। নাউযুবিল্লাহ। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমি ঘর থেকে বাইর হইলাম, আমার বাজারের খুঁজাইয়া গিয়া দেখি একটা জায়গার মধ্যে আপনার বেঈমান হলে খুশিবাসি কতরা। আমার মনের মধ্যে আইলো ওই জায়গার মধ্যে আমার বাজার আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা লইয়া দেখলা, আল্লাহর রাসূল সিজদার মধ্যে গর্দনের মধ্যে মোটা মোড়া উঠর পর রাখা। নাউযুবিল্লাহ। ও মুসলমান, আমরা নবীজির উম্মত, আমরা ইমানদার, আমরা মুসলমান। আবার নামাজ ছাড়িয়া দেয়, আবার ইমানদারি দাবি করে, মুসলমানি দাবি করে। আমার নবী দিয়ে ফরমায়, যে বেঈমান আর ইমানদারের মধ্যে পার্থক্য হইল একমাত্র নামাজ। যে মানুষের নামাজ ছাড়ি দিল তার ইমানদার বলিয়া পরিচয় করা যায় না। নাউযুবিল্লাহ। উদাহরণ দিলে বুঝতে পারিবা। ওইটা রাস্তা দিয়ে আপনি আটিয়া যাইতরা, গর্দনার থাকি অবাজু নাই, খর বাজু ফালাইলে একজন মানুষরে পাইছই, ওই মানুষরে চিন পাওয়া যাইবনি খার ভুয়া খার নাতি, চিন পাওয়া যাইবনি। এই হিসাবে আল্লাহর বান্দায় যদি নামাজ ছাড়ি দেয় তাহলে তারা ইমানদার বলিয়া পরিচয় করা যাইত না মুসলমান। কিন্তু আল্লাহর বান্দায় নামাজ ওয়াক্তের নামাজ ছাড়ে, আবার বুকুত চাবড় মারি কয় আমি আমার ইমান ঠিক আছে। নাউযুবিল্লাহ। আসেনি না নাই? হ্যাঁ, অভাব নাই, ইমান ঠিক আছে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলে কইতরা তুমি নামাজ যদি পড়ো না তাহলে তোমার ইমানদার বলিয়া প্রচার করা যাইত না। এই ইমানদার কিলা ইমানদার? কইতরা আল্লাহর এক বান্দা রাস্তা দিয়া সাইকেল চালাইয়া যায়, রাস্তার মধ্যে একজন মানুষ আপনার মহ দেখাইয়া আল্লাহর বান্দা ড্রেইনের মধ্যে পড়িয়া আপনার গোড়াগড়ি করেন। আল্লাহর বান্দায় টানি টুনি সাইকেলের ক্যারিয়ারের মধ্যে চলিয়া
আপনারা যখন রওনা দিছে কইল রে ভাই দরিস বলে তুই চালা আমি ঠিক আছি আরো কতক্ষণ যাওয়ার পথে কই রই ভাই তুই দরিস বলে তুই চালা আমি ঠিক আছি আরো কতক্ষণ যাওয়ার পরে সাইকেলের ক্যারিয়ার তাকে পড়িয়া ড্রেইনও পড়ে গেছে ক্যারিয়ার তাকে কোনটা পড়ে গেলে আপনার করবাজু পাতলা বোঝা যায় না মুসলমান ও পাতলা বুধ ভাইয়া কইল রে কিতাবে আবার করে দি ঘুরিয়া গিয়া দেখে ড্রেইনও পড়িয়া কর তুই চালা আমি ঠিক আছি ড্রেইনও পড়িয়া কর তুই চালা আমি ঠিক আছি আমরা মুসলমান ওলা খান নমাজ পড়লে পড়ি রোজা রাখলে রাখি আল্লাহ মরকম মানলে মানি কিন্তু আমার ইমান ঠিক আছে নাউযুবিল্লাহ ও মুসলমান নমাজ ঠিক করিলাও নমাজ রে পায় বনে বানাইলাও আমার আল্লাহ এক জায়গাত নাই দুই জায়গাত নাই কমি বেশি 82 জায়গার মধ্যে আমার আল্লাহ ফরমান আকিমিস সালাহ নামাজ রে প্রতিষ্ঠিত করো নামাজ রে প্রতিষ্ঠিত করো মুসলমান আমার আল্লাহ কইতরা নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ পড়বার কথা কোনো জায়গার মধ্যে কইছেন না রে ভাই নামাজ প্রতিষ্ঠিত করার মতলব হইল তুমিও নামাজি বনো তোমার ছেলের নামাজি বানাও তোমার মেয়ের নামাজি বানাও তোমার বিবিজানরে নামাজি বানাইলাও তোমার ঘরের মধ্যে নামাজ আপনারা তৈরি করিলাও ঘরের মধ্যে নামাজি 5 ওয়াক্ত নামাজি বানাই যাও তোমার হামসায়ার ভিতরে মানুষের 5 ওয়াক্ত নামাজি বানাইলাও ও মুসলমান যে হামসায়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পায় বন্ধই যাইব যে ঘরের মধ্যে বেটায় পড়িব বেটিয়ে পড়িব ফুয়ায় পড়িব ফুড়িয়ে পড়িব আমার আল্লাহ ফরমায় ওয়া আমুর আহলাকা বিসসালাহ ওয়া সাতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আমার আল্লাহ জানাইয়া দিতে বন্ধা ও নবীদি আপনি নামাজ পড়ো আপনারা হলে আল্লাহ নামাজি বানাইলা খোয়া আমি আল্লাহ তোমার কাছে রিজক চাই না আমি মওলা রিজক দেনওয়ালা আছি ই আল্লাহ রিজক দিতে পারেননি কোনো সময় পারেন কোনো সময় না ওলা নেন সব সময় পারেননি ইয়াকিন আসেনি আমরা জি না আল্লাহর উপরে যদি ইয়াকিন থাকতো তাহলে সুদর খাতা দেখিলা নাম লেখাও আল্লাহ খাবানে ওয়ালার জাত কুসর খাতাত নাম লেখাইলাও আল্লাহ খাবানে ওয়ালার জাত মুসলমান আর জন্ডে টগিয়া খানে ওয়ালা বনি যাও আল্লাহ খাবানে ওয়ালার জাত আপনার 2 নম্বর কারবারের মধ্যে লাগি যাও ও মুসলমান আল্লাহ খাবানে ওয়ালার জাত ইয়াকিন ওখান তোমার ভিতরে যদি থাকি যাইতো তাহলে তুমি সুদর খাতাত নাম লেখাইতাই না কুসর খাতাত নাম লেখাইতাই না জুয়ার দানো বইতাই না রে ভাই আর একজনের টগিয়া মাল আনিয়া তুমি আত্মসাৎ করতে না ও